আজকে পারোতে আমাদের লাস্ট দিন। প্রথম দিনে পারোতে আমরা এসে পৌঁছেছিলাম, তারপরের দিনে আমরা গেছিলাম টাইগার নেস্ট ট্রেকিং করতে, আর তারপরের দিনে আমরা চলে গেছিলাম সাইট সিন করতে। আর পারো সাইট সিন করে আমরা চলে যাব ফুলসেলিংয়ে। আমাদের লাস্ট দিন আমরা কাটাবো ভুটানে, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো প্রথমেই যে রিসর্টটা আমার সবচেয়ে ভালো লেগেছে ভুটানে, যে আমরা 6 দিন 7 দিন ছিলাম, তার মধ্যে যে সবচেয়ে আমার বেস্ট লেগেছে যে রিসর্টটা, সেটা হচ্ছে পারোতে। পারো এমনিতে ভুটানের ট্যুরের সবচেয়ে সুন্দর জায়গা। পারোতে এলে তোমরা একটা ফরেন লুক পাবে, তোমরা একটা এত সুন্দর মানে কি বলবো, স্বর্গের মতো একটা সুন্দর একটা সিটি, মানে ভীষণ সুন্দর, যেটাতে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা পারোতে এসে পারোকে দেখবে। এত সুন্দর পারোর বিউটি। তো সেইটাই আমরা আজকে লাস্ট ডে। আর আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমি এত জায়গা ঘুরেছি, সত্যি বলতে কোনো জায়গায় আমার লাস্ট দিনে মন খারাপ করেনি। সব সময় আমি ঘুরে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরে যেতেই, মানে বাড়ি ফিরে যখন যাব তখন আমার ভীষণ মজা হতো। কিন্তু আমার সবচেয়ে যেটা খারাপ লেগেছিল এই ভুটানে, যে ভুটান ছেড়ে যখন আমি চলে যাচ্ছি, আর তো একটা দিন তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো, তখন আমার সত্যিই খুব মন খারাপ হয়েছিল। কারণ এই ট্রিপটা আমার কাছে ভীষণ ভালো কেটেছে। এই 6-7টা দিন আমার কাছে ভীষণ মেমোরেবল। তো যাই হোক, আমি আজকে রিসর্টটা দেখিয়ে দিয়েছি। আমরা ছিলাম হচ্ছে সুমোচাকি রিসর্টে। তো অসাধারণ রিসর্ট, অসাধারণ খাওয়া দাওয়া। আর একটা কথা বলে রাখি, ট্রেকিং করে আসার পরে আমার কিন্তু খুব শরীর খারাপ হয়েছিল। সেই জন্য পারোতে এত ভালো ভালো খাবার থাকা সত্ত্বেও আমি কিন্তু বেশি কিছু খেতেই পারিনি। ইভেন পারোতে যেদিন আমি ট্রেকিং করে আসি, সেদিন রাতেরবেলা এত সুন্দর সুন্দর খাবার ছিল, আমি খেতেই যেতে পারিনি, কারণ আমার শরীরটা এত খারাপ হয়ে যায়। একটা শুধু এনার্জি ড্রিঙ্কস আমাকে, মানে আমাদের ট্যুরেরই যারা গেছিলো তারা খাচ্ছিল, তো আমাদেরকেও একটা বটল দিয়েছিল। তো ওই এনার্জি ড্রিঙ্কসটা খেয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো জীবনে আর কোনো দিনও আমি ওই ড্রিঙ্কসটা খাবো না। পরে আমি একটা শপে গিয়ে আমি ওই এনার্জি ড্রিঙ্কসটা দেখছিলাম যে ওখানে কি আছে, যার জন্য আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না। তো সেই রকমই আমি দেখলাম যে ওটা বাংলাদেশের প্রোডাক্ট। তো জানি না ওই প্রোডাক্ট ঠিক কী মিশিয়েছে, যে এতটা আমি উইক হয়ে গেছিলাম, এতটা আমার শরীর খারাপ হয়েছিল। আমি জীবনে আর কোনো দিনও কোনো বাংলাদেশের প্রোডাক্ট আমি আর খাবই না। তো যাই হোক, আমি তখন জানতাম না, ভেবেছিলাম ট্রেকিং করছি, এনার্জি ড্রিঙ্কস তাই খেয়ে নিয়েছিলাম। কিন্তু আমি তো আর কোনো দিনও কোনো এরকম প্রোডাক্ট বাংলাদেশের বা এরকম এনার্জি ড্রিঙ্কস আমি আর খাবো না, কারণ আমি প্রচণ্ড শরীর আমার খারাপ হয়ে গেছিলো। মানে আমি রাত্রিবেলা বমিও করেছিলাম। তো যাই হোক, এইভাবেই চললো। ব্রেকফাস্ট করলাম, একদম অল্প স্বল্প ব্রেকফাস্ট করেছি, আর তারপরেই টাটা বলে বেরিয়ে পড়ছি। গুড বাই পারো, আর তো আসবো না। আর আজকে পারোতে আমরা প্রথমে চলে যাব পারো জংয়ে, যেটা কিন্তু অপূর্ব সুন্দর একটা জায়গা। তবে যেরকম সব কিছুতেই টেম্পলে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ করে না, বাট টেম্পলে অ্যালাউ না করলেও টেম্পলের বাইরেটা যে এত সুন্দর, এত মনোরম, যে বলে বোঝাতে পারবো না। তো চলো, আমরা সবচেয়ে বড় যে জং ভুটানে, সেখানে এখন যাব পারো জংয়ে। খুব সুন্দর, অনেকটা ওপর দিকে সিঁড়ি দিয়ে উঠে তারপরে যেতে হয়, আবার অনেকটা ভেতর দিকেও নামতে হয়। তো এইভাবেই প্রত্যেকটা জায়গা সাইট সিনগুলো হয়। তো আমি একটা কথা বলবো, যে যখনই তোমরা ভুটানে ঘুরতে বেরোবে, কোনো সাইট সিন করতে বেরোবে, তখনই কিন্তু কম ব্রেকফাস্ট করে বেরোবে। কারণ বেশি যদি পেট ভরা থাকে তাহলে কিন্তু হাঁটা যায় না, বেশি ওঠানামা করা যায় না। তো সেই জন্যই একটু কম খেয়ে পেট খালি রেখে যদি তোমরা যে কোনো সাইট সিন করতে যাও, তাহলে কিন্তু অনেক ভালো কমফোর্টেবলি ঘোরা যায়, ভালো করে দেখা যায় জিনিসগুলো। কারণ এত সুন্দর দৃশ্য, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেগুলো সমস্তটা না দেখলে মনে হয় যে মিস হয়ে যাবে। তো চলো এবার একটু দেখে নাও তোমরা পারো জং, তারপরে আবার কথা বলবো।
তো এইবারে আমরা পারজংয়ের ভেতরে এন্ট্রি করে গেছি। জায়গাটা শুধু দেখো, পুরোটাই কিন্তু কাঠের তৈরি, আর এই কাঠ কিন্তু কোনো রং করা নয়, এমনি। আর যেটা আছে আমাদের কাছে আজকে নতুন গাইড, আমাদের যে গাইড আগে ছিল সে আর আজকে আমাদের সাথে নেই। আজকে আমাদের সাথে নতুন গাইড আছে, তার বাড়ি থিম্পু। সে চলে গেছে আমাদের ট্রেকিং করিয়ে দিয়ে, তার কাজ শেষ হয়ে গেছে, সে চলে গেছে। আজকে আবার নতুন গাইড, আর ইনি হচ্ছেন ভীষণ নলেজেবল, ভীষণ স্মার্ট, ভীষণ হ্যান্ডসাম। আর এই জংয়ের ভেতর ঢুকতে গেলে কিন্তু এই গাইডকে এইরকমভাবে একটা ওড়না জড়িয়ে নিতে হবে। তো এটাই এখানকার নিয়ম, ওনাদের কাছেই থাকে এটা, আর ওনারা ঢোকার আগে এরকম একটা ওড়না জড়িয়ে নেয়, জড়িয়ে নিয়ে কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল। তো খুব সুন্দর জায়গাটা, অসাধারণ জায়গা, অনেকক্ষণ টাইম লাগবে পুরোপুরি ঘুরে দেখতে। আর আমি ওখানে ওনাকে একটা কোশ্চেন করেছিলাম, উনি সমস্ত কিছু বলছিল। আর আমাদের এই হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের কিন্তু অনেক সিমিলারিটিস আছে। তো পুরোটাই বলতে গেলেই দুটো ধর্ম একই ধর্ম। তো আমি ওনাকে একটা কোশ্চেন করেছিলাম কি এখানকার যারা মঙ্ক আছেন তারা কি ভেজ খাবার খায় নাকি নন ভেজ খাবার খায়। তো ওর মঙ্ক মানে এখানে যারা সন্ন্যাসী আছে তারা কিন্তু সবাই এখানেই থাকে, মানে ম্যাক্সিমাম কিন্তু এখানেই থাকেন এই পারজংয়ে। তো উনি আমাকে বলেছিল না, ওনারা কিন্তু সব কিছুই খেতে পারেন, মানে মাছ, মাংস, ডিম সমস্ত কিছু ওনারা খান। কিন্তু আমাদের ধর্মে যেটা সেটা হচ্ছে সন্ন্যাসীরা কিন্তু ম্যাক্সিমাম সবাই ভেজিটেরিয়ান হন। কিন্তু হ্যাঁ, অঘরি আর যারা নাগা সন্ন্যাসী তারা যদিও বা সমস্তটাই খায়, কিন্তু আমাদের এমনি যারা আছেন তারা কিন্তু ভেজিটেরিয়ান পুরো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ভুটানের সবচেয়ে সুন্দর জায়গায়, সেটা হচ্ছে পারো এয়ারপোর্ট। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো পুরো ভুটানের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে পারো এয়ারপোর্টে। তবে পারো এয়ারপোর্টটা আরও ভালোভাবে তোমাদেরকে দেখাবো, এখানে আমি কিছু দেখালাম না। এটা হচ্ছে ঠিক জংয়ের মানে টেম্পলের ভেতরে। তো মোবাইল নেই, তার পাশে জায়গাটা মোবাইল আমরা ইউজ করতে পারছিলাম, তো সেই জন্যই এই জায়গাটা দেখালাম। আর এখানে যে থার্ড রাজা আছে তিনি কিন্তু এখানে থাকতেন, এখন তিনি নেই, বাট তিনি পারোতে থাকতে বেশি পছন্দ করতেন, কারণ পারো নাকি এত সুন্দর জায়গা, তাই জন্য উনি পারোতে থাকতেই বেশি পছন্দ করতেন। তো যাই হোক, এখানে একটা দেখো কমলা লেবুর গাছও দেখতে পেয়ে গেছি। অনেক দিন দেখার ইচ্ছে ছিল, কিন্তু এই গাছের ফল কিন্তু কোনো মানুষ খায় না। অনেক দিনের ইচ্ছা ছিল একটা কমলা লেবু গাছ আমি দেখব, কারণ এই জন্য ভেবেছিলাম আমি সিকিমও যাব। তো যাই হোক, এখানে কিন্তু এসে আমার কমলা লেবু গাছ দেখা হয়ে গেল। তারপরে বেরিয়ে গেলাম সবচেয়ে সুন্দর জায়গা, যেটা বলেছিলাম তোমাদেরকে, পারো এয়ারপোর্ট, যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেব। সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আর পারো এয়ারপোর্টই কিন্তু আমাদের লাস্ট সাইট সিন। তারপরে আমরা একদম সোজা চলে যাব পারো এয়ারপোর্টে। পারো এয়ারপোর্টটা কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর এখন আমরা চলে যাচ্ছি অনেকটা দূর জার্নি করে, তারপরে পারো এয়ারপোর্ট আসে। আর চলো তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পারো এয়ারপোর্ট নিয়ে।